উজানের ঢলে ফেনীতে আবারও ভাঙল মুহুরী নদীর বাঁধ। এতে প্লাবিত ফুলগাজী নিম্নাঞ্চল। বাসাবাড়ির রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে মানুষ, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। কারো কারো বাসায় জ্বলেনি চুলা। প্রতিবছরই বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভ জানান তারা। এছাড়া নদীর পানি বেড়ে ডুবেছে পরশুরামের কিছু নিম্নাঞ্চলও। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বাঁধ ভেঙে এভাবে লোকালয়ে ঢুকছে উজানের ঢলের পানি, ডুবছে নিম্নাঞ্চল, ভোগান্তিতে মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি সাথে উজানের ঢল, এতে বাড়ছে মুহুরী নদীর পানি। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর উত্তর বড়াইয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া বাবালিত হয়ে গেছে পানিতে। পানি বোর্ড উন্নয়ন বোর্ড আসে, 80,000 দিই, বালি কয়েকটা মারে দিই, টাকাটা নিয়ে যায়, সরকারি টাকাটা। সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। উত্তর বড়াইয়ার পাশাপাশি দক্ষিণ বড়াইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে। বাসা বাড়িতে উঠেছে পানি, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ফুলগাজী বাজারেও পানি উঠায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এছাড়া মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরামের নিম্নাঞ্চল। প্রতি বছরে তো আমাদের এই দুর্ভোগ হয়। তো বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢলে বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে পড়েছে। দ্রুতই মেরামত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। এ ব্যাপারে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। বাড়ির চারপাশে দেখা যাচ্ছে পানি আর পানি, তাই এই গবাদি পশুগুলোর স্থান হয়েছে ঘরের ছাদে। তবে কিছুটা আশ্রয় মিললেও এখন দেখা দিয়েছে খাবার সংকট। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। এ বিষয়ে আরও জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, মাত্রই আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম। প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি এখন কেমন? বাঁধ মেরামতের বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? দেবাশিস, আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার উত্তর বড়াইয়া যে স্থানটিতে বাঁধ ভেঙেছে। সে স্থানে আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এই স্থানে বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে গতকাল রাত থেকে এভাবে পানি ঢুকছে। তবে হচ্ছে এখন কিছুটা পানির যে ক্ষিপ্র যে গতি ছিল সেটি কিছুটা কমেছে, তবুও এখনো লোকালয়ে পানি ঢুকছে। এই পানিগুলো উত্তর বড়াইয়া থেকে ক্রমান্বয়ে যে নিচু যে সকল এলাকাগুলো রয়েছে, দক্ষিণ বড়াইয়া, বশিকপুর, ওই সকল এলাকার দিকে যাচ্ছে এবং যাওয়ার কারণে নতুন নতুন কিন্তু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে বিপদসীমার পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদি পানি কমে তাহলে হচ্ছে যে লোকালয়ে বন্ধ হয়ে যাবে। এখানকার বাসিন্দারা যেটি বলছে, শুধু এবার নয় প্রতিবারই হচ্ছে যে এখানকার যে বাঁধ ভাঙে এবং কি আপনি যেটি দেখছেন এখন সেটি হচ্ছে যে এই যে একটি আরসিসি একটি সড়ক করা, সেখানেও কিন্তু এই যে পানির যে ক্ষিপ্র গতি, সেই ক্ষিপ্র গতির কারণে এই সড়কটি কিন্তু একদম হচ্ছে যে শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে না। যদি ভারতের উজানে যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে যে এখানকার যে মুহুরী নদীর যে বাঁধ সেটি কিন্তু আরো রক্ষা পাবে বলে এখানকার বাসিন্দারা মনে করছে। তবে এখানকার বাসিন্দারা যেটি দাবি করছেন যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এর আগে হচ্ছে যে 2005 থেকে 2001 সালে 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন করতে কিন্তু সেটি দায়সারাভাবে কাজ করার কারণে মূলত এখানকার বাসিন্দারা প্রতি বছর কিন্তু ভোগান্তিতে পড়ছে। সর্বশেষ গত 9 বছরে 183টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার কারণে প্রতি বছরে কিন্তু তারা এরকম দুর্ভোগের মধ্যে পড়ছে। তবে এখন নতুন করে যে প্রকল্পটি নেওয়া হয়েছে 7,000 কোটি টাকা, সেই প্রকল্পটি যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কমবে। ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য।